ডান করবো, ডান করবো। হ্যাঁ ডান কর। नेट दिखता है। হ্যালো বন্ধুরা, দেখো তিরুপতিতে নতুন একটা জায়গা যেখানে শুধু চারিদিকে খাবার আর খাবার। আমাদের যেমন কলকাতায় পাটুলি আছে, পাটুলিতে যেমন বিকেল হলেই মানুষের ঢলে সব চারিদিকে ভিড় হয়ে যায়, সেরকমটাই তিরুপতিতে তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণভাবে চারিদিকে সাজিয়েছে, যেখানে কি খাবার নেই। চা থেকে শুরু করে ইডলি ধোসা, যেটা সাউথের ফেমাস। তাছাড়াও এখানে ফেমাস চাট পাওয়া যায়। তারপরে এখানে হচ্ছে আইসক্রিমের কর্নার আছে। যে দেখো কত ভিড় চারিদিকে, আর কত লোকে এখানে বিকেলের সান্ধ্যকালীন আড্ডা, গল্প আর নানা রকমের স্মৃতি সঞ্চয় করতে এসছে। সারাদিনের ক্লান্তির পর তারা এখানে এসছে তাদের প্রিয়জনদের সাথে আড্ডায় আর কি খোশ গল্প করতে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ রুফটপও আছে, যেখানে কি সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে গল্প করতে করতে চা খেতে পারবে। দেখো পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে সুন্দর বাচ্চাদের কথাও ভেবে সুন্দর একটা প্লেগ্রাউন্ডের মতো ছোট্ট করা হয়েছে, যেখানে প্লেগ্রাউন্ডটাতে সিস, দোলনা, ঘোড়া, গাড়ি নিয়ে ঘোড়া। আমরা বাংলায় এগুলোতে রীতিমতো মানে টাকা পয়সা দিয়ে মেলায় ঘুরি, কিন্তু এখানে দেখো সুন্দর বাচ্চাদের কথাও ভাবা হয়েছে। এখানে যেমন ভেজ ফুডও অ্যাভেলেবেল, সেরকম নন ভেজও। এখানে দেখো বিরিয়ানি, নাটু কড়ি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সবই অ্যাভেলেবেল। এই যে আমাদের ওখানকার যেমন বিরিয়ানির হাঁড়ি, এখানকার বিরিয়ানির হাঁড়িটা একটু অন্যরকম। দেখো এখানে বিরিয়ানির হাঁড়ি কেমন, বিরিয়ানি এখানে সার্ভ করা হচ্ছে। তার পাশেই ইন্দিরাস কিচেন, এখানে ডোসা, ইডলি এগুলো স্পেশাল। তারপরে এখানের মানুষরা প্রচুর চা খায়, যেটা আগে খেতই না, কিন্তু এখন মানে সকাল সারা রাতই চায়ের দোকান খোলাই থাকে। আর সব থেকে মেন অ্যাট্রাকশন হলো এখানে শেষ, কিন্তু এই যে এই দেওয়ালগুলো অপূর্ব আঁকা, যোগা থিম দিয়ে অপূর্ব করে সুন্দর করে পার্কিংয়ের জায়গা করেছে, কিন্তু অপূর্ব সব সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেখানে সুন্দর সুন্দর ছবি তোলার মতো। দেখো বাচ্চাদের নিয়ে বিকেলের সময় কাটানো। মানে টয়লেটও আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা পুরোটাই তিরুপতি মিউনিসিপ্যালিটি করে দিয়েছে। গাছপালা, সুন্দর লাইট, অপূর্ব একটা পরিবেশ। তোমরা তিরুপতি আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে ভুলো না। আর খাওয়া দাওয়ার স্বাদ তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে চাটে স্পেশালিটি, এরা ঘুগনি দিয়ে চাট করে, আর এরা ভীষণ মানে তেলে ভাজা জাতীয় খাবার খায়, যেমন বাঙালিরা খায়। এখানে বড় বড় লঙ্কার চপ বিক্রি হয়। তো সব মিলিয়ে খুবই একটা অ্যাস্থেটিক ব্যাপার। দেখো কতটা ভিড়, কত আলো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। দেখো অমল তাসগুলোকে দেখো, জাস্ট অপূর্ব। কৃষ্ণচূড়া দিনের বেলায় আসা যায় না, এখানে প্রচুর গরম, কিন্তু বিকেলের সময় কাটানোর জন্য অপূর্ব। তাহলে আজ এইটুকুই, টাটা।